বৈদিক সংস্কৃতিতে অনেক মহান সর্প উল্লেখ করা হয়েছে, তবে কয়েকটি সাপ একটি বিশেষ অবস্থান দখল করে আছে। সর্প বাসুকী হলেন অন্যতম মহান, যার ভাগ্য মহান শিবের সাথে যুক্ত, যিনি দেবতাদের ঈশ্বর। সর্পরাজা বা নাগেদের রাজা বাসুকী ভগবান শিবের গলায় শোভা পায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সাপের রাজা বাসুকীর ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ভ্যাকজেনের নতুন একটি এপিসোডে। পুরাণ অনুসারে শিবের সাহায্যে 3টি শহর ধ্বংস হয়ে সাপের রাজা ধনুকের পাত্র হয়েছিলেন বাসুকী। দেবতা ও অসুররা বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে মান্দারচল পর্বতকে দুপাশে টেনে নিয়ে যাওয়ার সময় অমৃত পাওয়ার জন্য দুধের সাগরে ঝাঁকুনি দিয়েছিলেন। কুণ্ডলীকৃত সাপের 3টি রাউন্ড অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করে। এমনকি নাগপঞ্চমীর সময় বাসুকীকে ব্যাপকভাবে পূজা করা হয়। বাসুকীকে অনেকগুলি মাথার অধিকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তাকে প্রশস্ত দেহের সহস্র মাথাওয়ালা সাপের রাজা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তার অনেক রূপ রয়েছে। তার একটি রূপে তিনি পাতাল লোকায় গভীর ভূগর্ভে বাস করেন এবং পাতালের সমস্ত সাপের উপর রাজত্ব করেন। অন্য রূপে বাসুকী জলের দেবতা বরুণের প্রাসাদে বাস করেন এবং তৃতীয় রূপে তিনি কৈলাস পর্বতে 5 মাথাওয়ালা সাপের মতো মহাদেবের গলায় বাস করেন। এবার আমরা জেনে নেব বাসুকীর জন্ম এবং পরিবারের ব্যাপারে। সর্প বাসুকী হলেন ঋষি কশ্যপ এবং কদ্রুর জ্যৈষ্ঠ পুত্র এবং আমাদের মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মার পৌত্র। কদ্রু এবং তার বোন বিনতা তাদের স্বামী ঋষি কশ্যপকে পুত্রের জন্য বর চেয়েছিলেন। কদ্রু 1000 পুত্রের বর চেয়েছিলেন এবং বিনতা 2টি পুত্র চেয়েছিলেন, যারা কদ্রুর 1000 পুত্রের চেয়েও বড় হবে। সর্পরাজা বাসুকী কদ্রুর 1000 পুত্রের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সর্প শেষনাগের পরে জন্মগ্রহণ করেছিলেন। বিনতা থেকে গরুর জন্মগ্রহণ করেছিলেন, যিনি বিষ্ণুর পর্বত হয়েছিলেন, এবং অরুণা, যিনি সূর্যের সারথি হয়েছিলেন। বাসুকীর বড় ভাই সর্প শেষনাগ প্রায় সাথে সাথেই তপস্যা করতে চলে গিয়েছিলেন। তার অজ্ঞ ভাইদের সাথে সংযোগ করতে চাননি। একই সময়ে বাসুকী সর্বদা তার সর্প পরিবারের সাধারণ ভালোর যত্ন নিতেন এবং তাদের সাথে থাকতেন, যদিও তিনি সৎ ছিলেন এবং আধ্যাত্মিক বিকাশের জন্য প্রচেষ্টা করেছিলেন। সর্পরাজার বোন হলেন মনসা দেবী, যাকে সর্পদেবী হিসেবে বিবেচনা করা হয়। তার সাপের কামড় যে কোনো রোগ নিরাময় করতে পারেন। এরপরই আমরা জেনে নেব সমুদ্র মন্থনে বাসুকীর কী ভূমিকা ছিল। সমুদ্র মন্থন হিন্দু পুরাণে বর্ণিত কিংবদন্তি প্রাচীনত্বের একটি গুরুত্বপূর্ণ পর্ব। সর্প বাসুকী এই পর্বে একটি অপরিহার্য ভূমিকা পালন করেছিলেন। শ্রীহরি বিষ্ণুর অনুরোধে দেবগণ এবং অসুর অমৃত প্রাপ্তির জন্য মহাজাগতিক সমুদ্র মন্থন শুরু করেন। মান্দারচাল পর্বতকে ঘূর্ণি হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু একটি বিশাল পাহাড়ের চারপাশে মোড়ানোর জন্য যথেষ্ট বড় দড়ি খুঁজে পাওয়া অসম্ভব ছিল। তারপর দেবতা ও অসুররা সাহায্যের জন্য বাসুকীর দিকে ফিরে গেল। বাসুকী একটি মন্থন দড়ি হিসেবে কাজ করতে সম্মত হন। অসুররা বাসুকীর মাথা ধরলেন এবং দেবতারা লেজ ধরলেন, এবং বাসুকী এবং মন্দরাচলের সাথে তারা সাগর চষে অমৃত লাভ করতে সক্ষম হয়েছিল। মহাসাগর মন্থনের ইতিহাসের সাথে সম্পর্কিত বলা হয় যে গরুরকে বাসুকীর কর্মে অংশ নিতে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। গরু সর্বদা সাপের প্রজাতির শত্রু ছিল, কিন্তু তবুও বাসুকীকে আমন্ত্রণ জানাতে তিনি রাজি হয়েছিলেন। যাই হোক, গরুর বাসুকীকে যথাযথ সম্মানের সাথে আচরণ করতে ব্যর্থ হন এবং অনুগ্রহ চার পরিবর্তে তার সাহায্যের দাবি করেন। গরুরের অসম্মান সত্ত্বেও বাসুকী সাহায্য করতে রাজি হন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। গরুর বাসুকীকে শরীরের মাঝখানে ধরে উড়ে নিয়ে গেল, কিন্তু সর্পের লেজ এবং মাথা মাটিতে ঠেকে যাচ্ছিল। তারপর গরুর তাকে অর্ধেক ভাঁজ করে আকাশে উঠলেন, কিন্তু ফলাফল একই হলো। গরুর বাসুকীকে বহন করতে পারেনি। অবশেষে ভগবান শিব তার হাত সমুদ্রে প্রসারিত করলেন এবং বাসুকী তার হাত বেয়ে মন্থন স্থানে পৌঁছালেন। বাসুকী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি পাতাল লোকে পরিবারসহ ভগবান শিবের পূজা করতেন। সমুদ্র মন্থনের সময় বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং তিনি গুরুতর আহত হন। ভগবান শিব জগতের কল্যাণের জন্য সমুদ্র মন্থনের কাজে তার অতুলনীয় সহযোগিতা ও নিষ্ঠার অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে তার ঘাড় সুশোভিত করার বর দিয়েছিলেন। সেই থেকে নাগরাজ বাসুকী ভগবান শিবের গলায় শোভা পাচ্ছেন। নাগেদের ঐতিহ্যের পরিত্রাতা যখন বাসুকী জানতেন যে সর্প রাজবংশ শীঘ্রই ধ্বংস হবে, তখন তিনি তার বোনকে জরৎকারুর সাথে বিয়ে দেন, কারণ তিনি জানতেন শুধুমাত্র তাদের ছেলেই পারে সর্প রাজবংশকে বাঁচাতে। মহাভারতের একটি পর্বের উল্লেখ রয়েছে যেখানে পাণ্ডুর পুত্র ভীম জলের নিচের রাজ্যে বাসুকী এবং তার প্রজাদের সাথে দেখা করেছিলেন। তখন বাসুকী তাকে সাহায্য করেন এবং তাকে পান করার জন্য অমৃত দেন, যা ভীমকে আরও শক্তিশালী করে তোলে। কাহিনী অনুসারে দুর্যোধন যুবক ভীমকে বিষ প্রয়োগ করে ঝোপের সাথে বেঁধে জলে ফেলে দেয়। তারপর ভীম নাগেদের রাজ্যে পৌঁছে যায়।
তারপর হাজার হাজার নাগরা ভীমকে কামড়াতে শুরু করে। সাপগুলো তার সারা শরীর কামড়ায়, তার বুক ছাড়া। সাপের বিষ ভীমের দেহের বিষকে নিষ্ক্রিয় করে দেয় এবং জাগ্রত হয়ে ভীম আরও শক্তিশালী হয়ে ওঠে। এইভাবে সর্পের রাজা বাসুকী মহাভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভীমকে একজন অজেয় যোদ্ধায় পরিণত করেছিলেন এবং পাণ্ডবদের যুদ্ধে জয়ী হতে দিয়েছিলেন। এবং বাসুকী মন্ত্র 108 বার জপ করলে কালা জাদু এবং অভিশাপও দূর করা যায়। বন্ধুরা, এই ছিল সাপের রাজা বাসুকীর ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।